আমার সকল প্রিয় ছাত্রছাত্রী, দেখো রায় মার্টিন প্রশ্নচিত্র থেকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা সেট প্রথম সেটটি তৈরি করেছি খাতার মধ্যে। তাই তোমরা সম্পূর্ণভাবে পুরো সেটটির প্রশ্নোত্তর পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন আমাদের কোন স্কুল থেকে শুরু হয়েছে? না, ব্যাঙ্কুরাস মিশন গার্লস হাই স্কুল থেকে। ঠিক আছে, ষষ্ঠ শ্রেণীর সেট 1 বাংলা। চলো শুরু করে যাক। প্রথম যে 1 নম্বর প্রশ্নগুলো আছে, প্রথম প্রশ্ন, ঘাসফড়িং কবিতায় যে ঋতুর কথা বলা হয়েছে সেটি কোন ঋতু? না বর্ষা ঋতু। শঙ্কর এমু পাখি দেখেছিল কোথায়? না সবেদা গাছে। 3, পাইন গাছ কিসের রূপলি কাপড় পরে? না বরফের। কে বাঘের গরম নিঃশ্বাস অনুভব করেছে? কেস্টাং সাহেব। তারপরে দেখো, রাখাল গাছের তলায় শুয়ে কি দেখছে? না রাখাল গাছের তলায় শুয়ে দেখছে মেঘগুলো কেমনভাবে আকাশটাকে ছুঁয়ে ভেসে বেড়াচ্ছে। তারপর দেখো, এমু পাখির বাসস্থান কোথায়? না বিভীষণ দাসের বর্ণনা অনুযায়ী প্রকৃত এমু পাখি থাকে আন্দিজ পর্বতমালায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, বলা আছে পাম গাছের বুক বেদনায় ভারাক্রান্ত কেন? আলোচ্য অংশটি হাইনরিক হাইনে রচিত পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে প্রথমে বলে রাখি, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লেখার সময় অবশ্যই বলা থাকুক বা নাই থাকুক, তোমরা কি করবে? উৎসটা অবশ্যই লিখবে। দেখো উত্তরটা তাহলে কি আছে? না পাম গাছ মরুভূমির শুষ্ক তপ্ত ছায়াহীন পরিবেশে, এখানে পরিবেশে করলে আরও ঠিকঠাক লাগবে। পরিবেশে একাকী মরুভূমির বালুতটে দাঁড়িয়ে থাকে। তাই প্রচণ্ড কষ্টময় জীবনযাত্রার জন্য লেখক জানান পাম গাছের বেদনায় ভরা জীবনখানিকে। ঠিক আছে, নেক্সট দেখো, বলছে একেও ভাষা বলতে হবে। কাকে ভাষার মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করেন? না আলোচ্য অংশটি সুবিনয় রায়চৌধুরীর পশু পাখির ভাষা নামক গদ্য থেকে নেওয়া হয়েছে। এটা গদ্য বা প্রবন্ধ দুটোই বলতে পারো। ঠিক আছে, চলো উত্তর কী আছে? না এখানে কাস্টাং সাহেব জানান পশুরা শুধুমাত্র শব্দের সাহায্যে কথা বলে না, নানা রকম ইশারা করেও তারা ভাব প্রকাশ করে। তাই পশুদের এই আকার ইঙ্গিতকে কেস্টাং সাহেব ভাষার মর্যাদা দিতে বলেছেন। নেক্সট প্রশ্ন দেখো কী আছে, কুমোরে পোকা বাসা বানানোর প্রস্তুতি কিভাবে নেয়? না ডিম পাড়ার সময়ে কুমোরে পোকা তার জন্য উপযুক্ত বাসা তৈরি করার জন্য উপযুক্ত জায়গা খোঁজে। 2-4 দিন ধরে তার পছন্দ মতো স্থানে ঘোরাফেরা করে, তারপর কাদামাটির সন্ধান করে রাস্তা চিনে নেওয়ার কাজ শুরু করে। এইভাবে তারা একটি বাসা নির্মাণের জন্য প্রস্তুতি নেয়। ঠিক আছে, চলো পরের প্রশ্নগুলো হযবরল থেকে এবং যে ব্যাকরণ থেকে প্রশ্নগুলো আছে, চলো তার উত্তর দেখা যাক। প্রথম প্রশ্নটি কী ছিল? হযবরল থেকে বুড়োটি কত হাত লম্বা ছিল? না বুড়োটি 1.5 হাত লম্বা ছিল। গেছো দাদা কোথায় থাকে? গেছো দাদা গাছে থাকে। তারপরে যে ব্যাকরণের প্রশ্নোত্তর আছে, প্রদত্ত বিসর্গ সন্ধিটি হলো কোনটি বিসর্গ সন্ধি? অপশন দেওয়া ছিল, তপবন হলো বিসর্গ সন্ধি, তপ যুক্ত বন। প্রাতরাস শব্দের সন্ধি বিচ্ছেদ হলো প্রাত যুক্ত আস। ধ্বনির লিখিত রূপ বা চিহ্নকে কি বলে? বর্ণ বলে। সন্ধিবদ্ধ ও সন্ধি বিচ্ছেদ করো। দেখো, ভ্রাতু বিসর্গ দিয়ে পুত্রী ছিল, কি হবে? ভ্রাতুষ্পুত্রী। এটা মূর্ধন্য পয়ের হস্যকার, তয়ের ফলা দীর্ঘী, ভ্রাতুষ্পুত্রী। 2, দুরাত্মা, দয়রস্যু
রয়াকার তয় ময় আকার দিল, তাহলে কি হচ্ছে বিসর্গ সন্ধি, দয়রস্যু বিসর্গ যুক্ত আত্মা আর তয়ময় আকার আত্মা। ঠিক আছে, দেখো মৌলিক শব্দ কাকে বলে? যেসব শব্দকে আর ভাঙা যায় না বা শব্দটির থেকে ছোট খণ্ডে ভাঙলে তার আর কোনো অর্থ পাওয়া সম্ভব নয়, সেই জাতীয় অবিভাজ্য শব্দগুলিকে সিদ্ধ বা মৌলিক শব্দ বলে। ঠিক আছে, ওকে। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। কেমন? ভালো থাকবে।